হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করব টিফিন, বিকেল বা সকালের নাস্তার খুবই মজাদার একটি আইটেম, ম্যাগি চিজ অমলেট। বাচ্চাদের টিফিনে নাস্তা দেয়া নিয়ে বা বিকেলে নাস্তা দেয়া নিয়ে আমরা একটা ঝামেলার সম্মুখীন হই সবসময়। এমন একটি আইটেম যদি ঘরে থেকে থাকে তাহলে সহজেই তৈরি করে ফেলা যায় এই ম্যাগি অমলেটটি। ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাটি। ডিম, নুডলস, সবজি ও চিজের সংমিশ্রণে এই নাস্তাটি তৈরি করা হয়েছে। এক কথায় সবার জন্য খুবই হেলদি একটি আইটেম এই ম্যাগি চিজে অমলেট। সবার কাছে অনুরোধ থাকবে একবার অন্তত তৈরি করে দেখবেন কত মজাদার এই আইটেমটি, এবং ঝটপট 10 মিনিটেই তৈরি করা সম্ভব হবে এই নাস্তাটি। সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য। চলুন মূল রেসিপির ভিডিওতে ফিরে যাই। আমি এখানে প্রথমে 3টি ডিম নিয়ে নিচ্ছি। ডিমের পরিমাণটা নির্ভর করবে কত বড় সাইজের ফ্রাই প্যান আপনি ইউজ করবেন অমলেট তৈরিতে। ছোট বা বড় সাইজের ফ্রাই প্যান হলে ডিম কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। ডিমের সাথে এখানে আমি 1/4 চা চামচ লবণ, 2 চিমটি কালো গোলমরিচ গুঁড়া, 1/4 চা চামচ চিলি ফ্লেক্স, 2 টেবিল চামচ ক্যাপসিকাম বা বেল পেপার দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1 টেবিল চামচ গাজর, 1 টেবিল চামচ স্প্রিং অনিয়ন, 1 চা চামচ ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো সবজি এখানে দিতে পারবেন। তারপর এখানে 2 টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিলিয়ে নিচ্ছে। এখানে কিন্তু ছোট ছোট করে কাটা টমেটো ব্যবহার করা যাবে। একটি প্যানে আমি 1.5 কাপ পানি নিয়ে পানিটিকে বয়েল করে নিচ্ছি। এই পানির মধ্যে আমি 1 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলসই ব্যবহার করতে পারবেন। এই নুডলসগুলো আমি 2 মিনিটে এখানে সিদ্ধ করে নেব। তারপর ম্যাগির প্যাকেটে যে একটি মশলার প্যাকেট থাকে সেই প্যাকেটটির মশলা আমি দিয়ে দিচ্ছি। সাথে 2 টেবিল চামচ গাজর দিয়ে দিচ্ছি। যেহেতু গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই গাজরটা একটু আগে দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের নাস্তা ও স্ন্যাক্সের রেসিপি রয়েছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। নুডলসটা যখন মোটামুটি 1 মিনিটের মতো সিদ্ধ হয়ে যাবে, আমি কিছুটা বেল পেপার, স্প্রিং অনিয়ন ও ধনেপাতা দিয়ে কুক করে নিচ্ছি ড্রাই হওয়ার আগ পর্যন্ত। এখানে কিন্তু আপনি আপনার পছন্দ মতো ভেজিটেবল ব্যবহার করতে পারবেন। আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা হয়েছে চ্যানেলের ভিডিও অপশনে বা প্লে বাটনে গিয়ে দেখে আসতে পারবেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন ধরনের রেসিপি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নুডলসের পানি যখন মোটামুটি শুকিয়ে আসবে সেই পর্যায়ে 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারেন বা মরিচটা টোটালি স্কিপও করতে পারেন। ঝালটা সম্পূর্ণই আপনার স্বাদের উপর নির্ভর করবে। একেবারে শেষে এখানে কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটি 8 ইঞ্চি সাইজের প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজের প্যান ব্যবহার করতে পারবেন।
শুধুমাত্র ডিমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিলেই হবে। বাটারটি গলে গেলে আগে থেকে তৈরি করে রাখা অমলেটের মিশ্রণটি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার তাপ মিডিয়াম টু লো হিটে থাকবে। অমলেটটি উপর দিয়ে কুক করার জন্য আমি ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। এই অমলেটটি কুক হতে মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। যখন ডিমের অমলেটটি 90% মতো কুক হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আগে থেকে কুক করে রাখা ম্যাগি নুডলসটি দিয়ে দিচ্ছি। ম্যাগি নুডলসটি কিন্তু আমি অমলেটের উপর এক পাশে সেট করে নিয়েছি। নুডলসের উপর আমি কিছুটা চিকেন দিয়ে দিচ্ছি। এই চিকেন আমার আগেই কুক করা ছিল বাসাতে। আপনাদের কাছে যদি চিকেন থেকে থাকে, যে কোনো ধরনের কুক করা চিকেন ব্যবহার করতে পারবেন, আবার স্কিপও করতে পারবেন। আপনাদের কাছে যদি কোনো প্রকার সসেজ থেকে থাকে, সেই সসেজও কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপর নুডলসের উপর আমি 2টি স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা মোজারেলা চিজও কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার উপরে কিছুটা চিলি সস দিয়ে দিচ্ছি। আপনারা যদি চিলি সস অ্যাভয়েড করতে চান, সেক্ষেত্রে টমেটো কেচাপও ব্যবহার করতে পারবেন। এবার উপরে কিছুটা অরিগ্যানো দিয়ে দিচ্ছি। অরিগ্যানোটা টোটালি অপশনাল, আপনার হাতের কাছে থাকলে দিবেন অথবা স্কিপ করবেন। তারপর আমি অমলেটটা অপর পাশ থেকে ফোল্ড করে নিচ্ছি। খুব সাবধানে কিন্তু ফোল্ড করতে হবে, অনেক সময় ভেঙে যেতে পারে। ভেঙে গেলেও কিন্তু চিন্তার কিছু নাই, এভাবে চেপে চেপে সেট করে নিতে পারবেন। এই নাস্তাটির উপকরণগুলো প্রতিটি আমাদের ঘরে থেকে থাকে। আপনারা যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, আবার স্কিপও করতে পারবেন পছন্দ মতো। মাত্র 10 মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপটই তৈরি করে ফেলা যাবে এই মজাদার নাস্তাটি। পরিবেশনের সময় কিছুটা স্প্রিং অনিয়ন ও কিছুটা ধনেপাতা কুচি এবং সুইট চিলি সস দিয়ে আমি পরিবেশন করছি। আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করতে পারবেন। টিফিনে বা নাস্তায় বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই হেলদি নাস্তাটি। মাত্র 10 মিনিটে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই নাস্তাটি। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।